হযরত উবাইদুল্লাহ ইবনে হিসান রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম যখন একত্রিত হতেন, দুইজনে যখন জমা হতেন বা কিছু সাহাবায়ে কেরাম যখন একত্রিত হতেন, আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম ওই সময় পর্যন্ত জুদা হতেন না, ওই সময় পর্যন্ত একে অপর থেকে পৃথক হতেন না, যতক্ষণ না সূরাতুল আসর তেলাওয়াত করেছেন, যতক্ষণ না সূরাতুল আসর সম্পর্কে পারস্পরিক আলোচনা করেছেন। হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সূরাতুল আসর এই সূরাটা কুরআনে কারীমের অতি সংকীর্ণ সংক্ষিপ্ত একটি সূরা, কিন্তু এই সূরা এমন গুরুত্বপূর্ণ একটি সূরা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন মুমিন যদি সূরাতুল আসরের মধ্যে গবেষণা করেন, সূরাতুল আসর নিয়ে গবেষণা করলে সেই মুমিনের জন্য সফলতা অর্জনের জন্য সূরাতুল আসরই যথেষ্ট। অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। এই সূরার মধ্যে আল্লাহ পাক কসম করে এটার আরো গুরুত্ব বাড়িয়ে দিয়েছেন, তাও কসম করেছেন সময়ের কসম। আর সময় মানে মানুষের হায়াত। কবি বলেন, হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকাল্লামা মাদা শাইউন মিনহা ইনতাকাসতা বিহি হায়াতু। কবি বলেন, সময় হলো তোমার হায়াত, যখন সেখান থেকে কিছু অংশ চলে যায় তাহলে তুমি মনে করতে হবে